আসসালামু আলাইকুম। প্যাকেটের মশলা দিয়ে কাচ্চি বানিয়েছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনারাও এরকম পারফেক্ট একটা কাচ্চি বানাতে পারবেন। আসলে কাচ্চি রান্নাটা এত বেশি কঠিন নয়, এজন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্ট আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে বড় করে কিছু আলু কেটে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেই ভাজা আলুতে সামান্য চিনি আর লবণ, একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরির জন্য 1/3 কাপ গুঁড়া দুধের সাথে 2 টেবিল চামচের মতো ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি। এখানে বেশ কিছু কাঠবাদাম কুচি, কাজু বাদাম, পেস্তা বাদাম, আলু বোখারা এবং কিশমিশ নিয়েছি। এবারে 1/3 কাপ গুঁড়া দুধের সাথে 1 কাপ কুসুম গরম পানি মিশিয়ে নেব। এই মিশ্রণটার সাথে কিছু ঘি অ্যাড করে নেব, প্রায় 2 টেবিল চামচের মতো। হালকা গরম পানিতে 2 চিমটি জাফরান ভিজিয়ে নিয়েছি, এটা কালারের জন্য ব্যবহার করব। এখানে রাঁধুনি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। একটার ভেতরে বিরিয়ানি মশলা এবং আরেকটার ভেতরে এরকম গরম মশলা আছে। এখানে 4টা এলাচকে ফেটিয়ে নিয়েছি যেন গন্ধটা বের হয়ে আসে। শাহি জিরা আর কিছু গরম মশলা আমি রাইসে ব্যবহার করব আর বাকি মাংসে ব্যবহার করব। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, হাফ কাপ টক দই, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, সামান্য সয়া সস, প্যাকেটের গরম মশলা বেশিরভাগ দিয়ে দিলাম, শাহি জিরাটা রেখে দিয়েছি, বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ, 1/4 কাপ ঘি আর বেরেস্তার সামান্য তেল। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত ভালো মাখানো হবে মাংসের স্বাদটা ততই ভালো হবে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি এভাবে যেন ঝালটা বের হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, কিছু মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম কুচি, আলু বোখারা। এবার কিছুটা মাওয়া মাংসের উপর দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই ফাঁকে চালটা রেডি করে নেব। 2.5 কাপ পোলাও চালের জন্য 2.5 লিটার পানি নিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেন ঝরঝরে হয়। পানিটা ভালো করে ফুটে উঠলে সেই মশলা বাকি অংশটা আর চালগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি অফ ক্যামেরায় 1 ফালি লেবুর রস ও সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি যেন রাইসটা ঝরঝরে হয়। 6 মিনিট ঘড়ি ধরে জাল করে আমি রাইসটা দিয়ে দিয়েছি মাংসের উপর। এভাবে 1 লেয়ারের উপর একটু পেঁয়াজ বেরেস্তা, সামান্য মাও দিয়ে দিয়েছি। বাকি রাইসটা উপরে দিয়ে দিলাম। চালটা ঠিক ঘড়ি ধরা 6 মিনিট রান্না করেছি। এবার জাফরানের পানি আর দুধ ঘি মেশানো পানিটা দিয়ে দিলাম, সাথে মাওয়া দিয়ে দিয়েছি।
পেঁয়াজ বেরেস্তা দিলাম। আমি আগে থেকেই আটা কাই করে ঢাকনার মধ্যে লাগিয়ে রেখেছিলাম। এখন জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সিলগালা করে দিতে হবে যেন কোনো বাষ্প বাহিরে বের হয়ে না যায়। এরপর হাই হিটে 5 মিনিট জাল করে একটা তাওয়ার উপর আমি 1 ঘন্টা 45 মিনিট রান্না করেছি। এই সময় চুলার জালটা লো ছিল। মাশাআল্লাহ কি ঝরঝরে পোলাও হয়েছে। এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি খুব সহজ উপায়ে আপনারা খুব মজাদার একটা কাচ্চি বিরিয়ানি পেয়ে যাবেন, যা খেয়ে আপনারা আর বাইরে থেকে খেতেই যাবেন না। যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।